আল্লাহ পাকের অসংখ্য নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। চতুর্পাশে তাকালে হাজারো নেয়ামত আমাদের চোখে আমরা দেখতে পাব। চোখের দৃষ্টি, প্রতিটা শ্বাস প্রশ্বাস সবকিছু আল্লাহ পাকের নেয়ামত। যার চোখ নাই সে বুঝে চোখের দাম কত বেশি। যার শ্বাসকষ্ট সে বুঝে শ্বাসের দাম কত বেশি। যার হাত নাই সে বুঝে হাতের দাম কত বেশি। আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিয়ে রেখেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় করুণা। ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে তাকওয়া এবং আল্লাহ পাকের ভয়ভীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়ার ভিতরে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ আরবে থাকে, কেউ অনারবে থাকে। তো এরকম আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু পরিচিতির জন্য। অমুক আরবি, অমুক আজমি, অমুক বাংলাদেশি, অমুক পাকিস্তানি, অমুক হিন্দুস্তানি, অমুক কুরাইশ বংশের, অমুক চৌধুরী বংশের, এই পরিচিতির জন্য। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নারী পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর চিনতে পারো একজন আরেকজনকে। এই জন্যই এই তারতম্যটা। এবং এই তারতম্যের মধ্যে মানুষের কোনো দাম তারতম্যের কারণে আল্লাহ পাকের কাছে নেই। অমুক চৌধুরী বংশের জন্য আল্লাহ পাক অমুককে ভালোবাসেন না, অমুক কুরাইশ বংশের জন্য অমুককে ভালোবাসেন না। কুরাইশ বংশের হয়ে কাফেরও আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং আল্লাহ পাকের কাছে ওই লোকটাই গ্রহণযোগ্য যার মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি মুত্তাকি, যে বেশি পরহেজগার, চাই সে যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ছোট হোক, কালো হোক, বেটে হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয়ভীতি আছে, এই লোকটাই সফল। এই লোকটাই আল্লাহ, এই লোকের গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের কাছে আছে। কোরআন কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। আল্লাহ পাকের ভয়ভীতি আজকে আমাদের ভিতরে নাই। একজন ডাক্তার যখন তার মধ্যে তাকওয়া থাকবে, সে তার রোগীর চিকিৎসা ঠিক মতো করবে, তার ডিউটি ঠিক মতো সে পালন করবে। একজন ব্যবসায়ী যার মধ্যে তাকওয়া আছে, সে মালে ভেজাল দিবে না। একজন দুধ বিক্রেতা যদি তার মধ্যে তাকওয়া থাকে, তাহলে সে দুধে পানি মিশাবে না। এভাবে সব সেক্টরে, কিন্তু আজকে তাকওয়া আমাদের ভিতরে নেই। আল্লাহ পাকের ভয়ভীতি আজকে আমাদের ভিতর থেকে দূরে সরে গিয়েছে। তাকওয়া মানে আতঙ্ক না, ভয় মানে আতঙ্ক না। একজনকে আমি ভয় করি,
তাকে ভয় করে সবসময় আমরা আতঙ্কে থাকি। পুলিশ, আর্মি, বিডিআর, প্রশাসন, সরকার, এদেরকে মানুষ ভয় করে আতঙ্কে থাকে, কখন কি মামলা করে দেয়, কি করে দেয়, না করে দেয়। এটার নাম তাকওয়া না। তাকওয়া মানে ভালোবাসা, মোহাব্বত। ভালোবাসার দরুন আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ পাকের বিধিবিধানের প্রতি শ্রদ্ধা, মোহাব্বত রেখে যেগুলো করণীয় সেগুলো করা, বর্জনীয় কাজগুলো ছেড়ে দেয়, এটাই হচ্ছে তাকওয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কাকে বলে। তিনি বলেছিলেন, আপনি কোন এক জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন, চতুর্পাশে কাঁটা, তখন আপনি কিভাবে হাঁটবেন? সহজে আমরা বুঝি, বড়ই গাছের কাঁটা গায়ে লাগে, গোলাপ গাছের কাঁটাও গায়ে লাগে। এগুলোর পাশ দিয়ে যখন মানুষ হাঁটে, কাপড় চোপড়গুলো গুছিয়ে একদম সংকুচিত হয়ে হাঁটে, যাতে গায়ে কাঁটা না লাগে। আপনি মরুভূমির মধ্যে দিয়ে যেভাবে হাঁটবেন, কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে দিয়ে, নিজের কাপড় চোপড়গুলো বাঁচিয়ে, তো দুনিয়ার মধ্যে গুনাহের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো থেকে এভাবে বেঁচে চলার নাম হচ্ছে তাকওয়া। কোনটা গুনাহ, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। কুরবানির মাসালার মধ্যে, কুরবানির যে আয়াত কোরআনে কারিমের মধ্যে এসেছে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে কুরবানির মাংস, গোশত, রক্ত, পশুর কিছুই আল্লাহ পাকের কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের বিষয়টা। কে গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছে, আর কে আল্লাহর জন্য কোরবানি দিয়েছে, কে নাম দেখানোর জন্য কোরবানি দিয়েছে, আর কে একমাত্র আল্লাহ পাকের আদেশ পালনের জন্য কোরবানি দিয়েছে, ওই জিনিসটা আল্লাহ পাকের কাছে পৌঁছবে। এই জন্য তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। আমার আপনার ভিতরে আজকে তাকওয়ার অভাব, আল্লাহ পাকের ভয়ভীতি নাই, যার কারণে অনেক বেপরোয়া, বিধিবিধানের প্রতি কোনো তোয়াক্কা আমরা করি না। নিজের জন্য বিশেষভাবে দোয়া চাই। নিজের ভিতরে অনেক ত্রুটি, আলোচনাগুলো নিজের ফায়দার জন্যই করা, যাতে আল্লাহ পাক নিজের জীবনকে পরিপূর্ণ দ্বীনের উপর আনার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে। হাদিসের মধ্যে এসেছে, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। একটা হলো স্পষ্ট হালাল এবং স্পষ্ট হারাম যেগুলো আছে, এই বিষয়গুলো হালাল। সুদ খাওয়া স্পষ্ট হারাম, ঘুষ নেওয়া স্পষ্ট হারাম। যে বিষয়গুলো স্পষ্ট হারাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, স্পষ্ট হারাম বিষয়গুলো ছেড়ে দেওয়া। মৃত প্রাণী হারাম, রক্ত খাওয়া হারাম, এগুলো সাধারণত আমাদের দেশে কেউ খায় না। তাহলে স্পষ্ট হারাম বিষয়গুলো ছেড়ে দেওয়া, যে সমস্ত বিষয়গুলো হালাল করণীয় সেগুলো গ্রহণ করা। এর মাঝে কিছু আছে মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। এটা সন্দেহ, হালাল হতে পারে, হারাম হতে পারে, তাহলে ওটা থেকে আমি কি থাকবো, বেঁচে থাকবো। এটার নামই হচ্ছে তাকওয়া। আজকে সমাজের ভিতরে প্রত্যেকটা শ্রেণীতে ড্রাইভার তার মালিকের গাড়ি চালায়, অনেক খেয়ানত করে ফেলে, এটা বিক্রি করে ওইটা বিক্রি করে ফেলে অনুমতি ছাড়া। কর্মচারী তার কাজের ডিউটি ঠিক মতো সে পালন করে না, একমাত্র তাকওয়া না থাকার কারণে, আল্লাহ পাকের ভয় না থাকার কারণে। আল্লাহ পাকের ভয় না, এই জন্য তো সিসি ক্যামেরার প্রয়োজন হয়েছে। কারণ চুরি সিসি ক্যামেরা কেন দেয়?
অন্যায়ের জন্য, অন্যায়কে রোধ করার জন্য। অন্যায় কখন হবে? তাকওয়া না থাকলেই হবে। এই জন্য আমাদের মাদ্রাসার শিক্ষা, এখানে তাকওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে কি করা হয়, শেখানো হয়। কোরআনী ইলম এর মৌলিক বিষয় হচ্ছে তাকওয়া অর্জন করা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আজকে আমরা অভাবের কারণে বিভিন্ন নিষিদ্ধ কাজের, হারাম কাজের মধ্যে লিপ্ত হতে হয়। বিভিন্ন প্রেক্ষাপটের কারণে নিষিদ্ধ কাজগুলোর সাথে আমাদের জড়িত হতে হয়। কিন্তু আল্লাহ পাক বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে তাকওয়া রাখবে, তাকওয়া অর্জন করবে আল্লাহ পাকের প্রতি, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেবেন। কিতাবের মধ্যে এমন আছে যে আসমান জমিন একসাথ করে দেওয়া হয়, এর মাঝখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, যদি আল্লাহ পাকের উপরে তাকওয়া রাখে, আল্লাহ পাক ওখান থেকেও বের হওয়ার রাস্তা তার জন্য করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন স্থান থেকে তাকে রিজিক দিবেন সে ধারণা করতে পারবে না। পাখিগুলো সকালে বাসা থেকে বের হয়, সে কি জানে কোথায় গিয়ে খাবে? সে এক জায়গায় যায়, কিন্তু আল্লাহ পাক বিকেলবেলা পেট ভরে আবার বাসায় ফেরায়। রিজিকের কোনো চিন্তা নেই। আমার আপনার অনেক চিন্তা করতে হয়, নিজে কি খাবো, নিজের ছেলে সন্তান কিভাবে খাবে, 14 শিরের জন্য আমরা চিন্তা করি। যাই হোক, তাকওয়া আজকে আমাদের ভিতরে নাই। তাকওয়া থাকলে এত বিশৃঙ্খলা আমাদের সমাজে হতো না। হাদিসের মধ্যে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমাকে তাকওয়া দান করেন। হাদিসের শিক্ষা, আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন। তাকওয়া অর্জন হলে আমার দ্বারা ইবাদত করা সহজ হবে, আমার দ্বারা রোজা রাখা সহজ হবে, আমার দ্বারা দ্বীনের প্রতিটি বিষয় মানা সহজ হবে। তাকওয়া না হলে যা ইচ্ছে তাই করবে। আরবিতে একটা প্রবাদ আছে, ইযা ফাতাল হায়াউ ফাফআল মা শি'তা। যখন লজ্জা না থাকবে তখন যা ইচ্ছা তাই করে। লজ্জা মানে আল্লাহ পাকের ভয় যখন না থাকবে তখন যা ইচ্ছা তাই আমি করব। বেপরোয়া হয়ে গেলে, নেয়ামতের প্রতি যখন বেকদরি, অনীহা, অনাস্থা হবে, তখন আমাদের দ্বারা এগুলো প্রকাশ পাবে। তাকওয়া অর্জন কিভাবে হবে? এক্ষেত্রে কোরআনে কারীমের তিলাওয়াতের কথাটি কিতাবে লেখা হয়। যারা আমরা মাদ্রাসায় পড়েছি, অর্থ সহকারে কোরআনে কারীমের তিলাওয়াত করলে আমার ভিতরে তাকওয়া আস্তে আস্তে আসবে। জান্নাত জাহান্নামের বিষয়গুলোকে নিয়ে মুরাকাবা করতে হবে। দুনিয়ার অস্থায়ী এগুলো নিয়ে আমাকে চিন্তা ফিকির করতে হবে, তাহলে আমার মধ্যে আস্তে আস্তে তাকওয়া চলে আসবে। আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব নিয়ে আমি যদি চিন্তা ফিকির করি, তাহলে আস্তে আস্তে তাকওয়া, দুনিয়ার সব জিনিস অর্জন করতে হয়। যে ডাক্তার হয়েছে তার ডাক্তারি অর্জন করতে হয়েছে, যে ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং অর্জন করতে হয়েছে, যে ড্রাইভার সে ড্রাইভারি শিখতে হয়েছে। তাকওয়া ফরজগারি এটাও আমাকে শিখতে হবে, অর্জন করতে হবে, এমনি এমনি আসবে না। এই জন্য মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা, পরকালের চিন্তা, এগুলো দ্বারা আমার তাকওয়া অর্জন হবে। এগুলোর দ্বারা আমার ভিতরে তাকওয়া অর্জন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকিন হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাকের ভয়ভীতি আমাদের অন্তরে আল্লাহ পাক বসানোর তৌফিক দান করেন। যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, আমাকে আমাদের সবাইকে আল্লাহ পাক আমাল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল